হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্না করব পার্শে মাছ সিম দিয়ে আলু দিয়ে। পার্শে মাছটা লবণ হলুদ মেখে তেলে ভেজে নিলাম। এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিব। দিয়ে দিব আরও কিছুটা তেল, মাছ ভাজা ওই তেলের উপরেই। আর যেহেতু সিম নরম সবজি, সঙ্গে একটা আলু দিব, তাই আলুটা আগে একটু ভেজে নিব, যাতে সিমের সঙ্গে আলুর সিদ্ধটা ব্যালেন্স থাকে। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদটা আমি আবারও কিছুটা দিব কিছু সময় পরে। কিছুটা লাল লাল করে আলুটা ভেজে নিয়ে এখন দিয়ে দিব একদমই সামান্য পরিমাণ কাঁচা মশলা, আদা রসুন জিরার পেস্ট। আর তারপর পরে দিয়ে দিব সিমটা দিয়ে সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর প্রথমেই যেহেতু লবণ আর হলুদের পরিমাণটা একটু কম দিয়েছিল, এখন আরও একটু একটু হলুদ আর লবণ অ্যাড করব। দিয়ে দিব কাঁচামরিচ। সিমের তরকারি রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই কাঁচামরিচ সমস্ত মশলা একসঙ্গে সবজিটা কষিয়ে নিব। কিছু সময় কষিয়ে নিয়েছি, এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, সিম আর আলুটাও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন মাছটাও দিয়ে দিব। মাছ আর সবজি একসঙ্গে ফুটে উঠলে বেটে রাখা মশলাটা দিয়ে নামিয়ে দিব। আবারও ঢাকা দিয়ে দিব। সিম আর পার্শে মাছের ঝোলটা কিন্তু এই যে টকবগিয়ে ফুটে উঠছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এই যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরা কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিব কিছুটা ধনের পাতা। আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই পার্শে মাছটা কিন্তু খুবই টেস্টি একটা মাছ। আর সিমটা একটু মিষ্টি মিষ্টি, তাই এই মাছটার সঙ্গে কিন্তু সিমের তরকারিটা খুবই ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা পার্শে মাছ আর সিম আলুর তরকারি। কে কে এভাবে আমার মতো রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার ভালো লাগলো আমার আজকের রেসিপিটি সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।